আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে হয়তোবা বুঝতেই পারতেছেন কী নিয়ে কথা বলবো। তো আজকে আপনাদের সাথে কথা বলবো রঙিন চিংড়ি নিয়ে। তো আপনারাও স্বল্প পরিসরে রঙিন চিংড়ি চাষ করে অধিক কিভাবে আয় করতে পারেন সেটা নিয়ে কথা বলবো। তো আমি মূলত এই অরেঞ্জ শিমটা চাষ করি। তো এই অরেঞ্জ শিমটা আমি প্রায় 3টা ট্যাঙ্কের মধ্যে করি আর কি। তো আপনারা বলতে পারেন কেন শুধু অরেঞ্জ শিম করি। আসলে আমার এই অরেঞ্জ শিমটা আমার খুব ভালো লাগে, এই জন্য অরেঞ্জ শিমটাই বেশি পরিমাণে করে থাকি আর কি। তো আপনারাও স্বল্প পরিসরে এগুলা শুরু করতে পারেন, স্বল্প জায়গা দিয়ে। তো আমি যেহেতু আইবিসিতে করি, তো আপনারা চাইলে ছোট কোনো বালতির মধ্যে অথবা ছোট বল অথবা ছোট জায়গার মধ্যে, যে কোনো জায়গার মধ্যে আপনারা রঙিন চিংড়ি করতে পারেন, কিন্তু অতিরিক্ত ছোট আবার না। বুঝতেই পারতেছেন কিরকম ছোটোর কথা বলছি। তো আপনারাও এরকম রঙিন চিংড়ি চাষ শুরু করতে পারেন। তো এই রঙিন চিংড়ি আপনারা যদি 10 থেকে 12 পিসের মতো আইনা রাখেন ট্যাঙ্কের মধ্যে, প্রায় 1 থেকে 2 মাস পর দেখবেন এগুলো প্রচুর পরিমাণে বাচ্চা দিছে আর কি। বাচ্চা দিয়ে মানে অনেক হয়ে গেছে। তো আমি মূলত এই আইবিসিতে করি। তো আমি প্রথম আপনাদের দেখাই আমার প্রথম যে ট্যাঙ্কটা, আমার রঙিন চিংড়ির প্রথম ট্যাঙ্কটা হচ্ছে এটা। তো এটার মধ্যে আমি মূলত রঙিন চিংড়ি করতাম। তো এখান থেকে আমি শিফট করি আমার এই ট্যাঙ্কের মধ্যে। তো এটা একটা আইবিসি ট্যাঙ্ক, এটাতে এরকম স্টার নেই। তো আমি এটাতে শিফট করি। শিফট করার পর আমি জানতাম না যে এত পরিমাণে অরেঞ্জ শিম হয়েছে। আমি 20 পিস আনছিলাম, তো অল্প কিছু মারাও গেছে, প্রায় 12 পিসের মতো ছিল। তো এত পরিমাণের অরেঞ্জ শিম হবে আমার মানে ধারণার বাহিরে। আপনারা চাইলে এরকম ছোট ড্রাম অথবা এরকম ছোট বালতি অথবা এরকম বালতির মধ্যে আপনারা করতে পারেন, অথবা এরকম ক্যারেটের মধ্যে করতে পারেন। তো যারা আউটডোরে করতে চাইতেছেন তাদেরকে অবশ্যই বলবো যে ভাইয়া, আউটডোরে করতে হলে এরকম মানে যেদিকে রোদ নাই ওদিকে করা ভালো। কারণ এগুলা মানে পানির টেম্পারেচার আপ ডাউন করলে এগুলা মানে সাথে সাথে সবগুলো একসাথে মারা যায়। এগুলো অনেক সেন্সিটিভ। আর আপনি যে পানিতে রাখবেন, এ পানিতে যদি ওরা অ্যাডজাস্ট না হইতে পারে তাহলে ভাই একটাও টিকবে না, মানে একদিনের মধ্যে সবগুলোই মারা যাবে আর কি। তো আপনাদের বলবো সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন যে পানিতে রাখবেন সে পানির সাথে ওদেরকে অ্যাডজাস্ট করার জন্য। আর পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে। তো ওরা মূলত শীতকালে মানে প্রচুর পরিমাণে মানে ব্রিডিং করে আর কি। আর পানি যদি ওদের মানে একটু ঠান্ডা থাকে তাহলে আরও প্রচুর পরিমাণে ব্রিডিং করে আর কি। তো আপনারা চেষ্টা করবেন যদি আউটডোরে করে থাকেন তাহলে ওপরে কিছু ইউজ করার জন্য, যেন পানিটা গরম না হয়। আর এগুলাকে তেমন কোনো খাবার দিতে হয় না। খাবারের যে বিষয়টা, এগুলা মানে এই যে আমি যে গাপ্পি করি এই ট্যাঙ্কের মধ্যে, এই গাপ্পিকে আমি যে খাবার দিই ওরাও সেই খাবারই খায়, কিন্তু আমি তেমন কোনো খাবার দিই না, শুধু গাপ্পিকে দিই। তো অনেক ফিড আছে, আপনারা জানেন যে অনেকক্ষণ উপরে ভাইসা থাকার পরে মানে এগুলো নিচে চলে যায়, মানে পানির নিচে চলে যায় আর কি। তো ওইগুলোই ওরা খায় আর কি। তাছাড়াও এই যে পানির নিচে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এলগি। এই এলগিগুলো আমি পরিষ্কার করি না, কারণ আমি জানি আমার এটাতে শ্রিম্প আছে, শ্রিম্প এই এলগি অনেক পছন্দ করে আর কি। তো এভাবে আপনারা রঙিন চিংড়ি আপনারা ছাড়তে পারেন ট্যাঙ্কের মধ্যে।
তো আমি যেহেতু আইবিসিতে করি, আপনাদের বলবো আপনারা ছোট জায়গা, স্বল্প জায়গার মধ্যে করবেন। তো এগুলা মানে প্রচুর পরিমাণের বাচ্চা করে, মানে আপনার ধারণার বাইরে এত পরিমাণের বাচ্চা। তো আমি এগুলাকে খাবার দিতাম না প্রায় 3 থেকে 4 মাস পর। আমি যখন দেখতে পারছি, আমি এই পানিটা পুরোটা আমি যখন ক্লিন করছি, তো আমি এত পরিমাণের চিংড়ি পাওয়া আমার ধারণার বাহিরে। তো এখন আমি আবার এগুলাকে একটু একটু খাবার দিই, কারণ এখানে বেশি পরিমাণের হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার ওই কর্নারের যে আইবিসিটা আছে ওটার মধ্যে শিফট করছি কিছু, আবার এটার মধ্যেও আছে কিছু। তো আমি 3 থেকে 4 ট্যাঙ্ক, আবার নিচে একটা ট্যাঙ্ক আছে ফোমের ট্যাঙ্ক, ওইটার মধ্যেও আমি শিফট করছি। মানে 3 থেকে 4 জায়গায় আমি শিফট করে দিছি, কারণ প্রচুর পরিমাণে হয়ে গেছে। আর কিছু ভাবতেছি আমি মানে সোল্ড করে দেব, সেল করবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি উঠাইছি, এক ভাইয়া 100 পিস অর্ডার করছিল। তো আমি শুধু এই ট্যাঙ্কের থেকে আমি এই কয়টা উঠাইছি, আরও মানে উঠাবো আর কি। তো আমি চেষ্টা করব এই ট্যাঙ্কের থেকেই যেন আমি 100 পিস আমি উঠাইতে পারি, আর ওই ট্যাঙ্কের মধ্যে আর হাত দিব না। তো যে পরিমাণে দেখতেছি এখনও আছে, তো আমি আশাবাদী যে এখান থেকে আমি 100 কেন 200 পিস আমি উঠাইতে পারবো। তো আপনারাও এরকম চাইলে করতে পারেন। আর ভাই অরেঞ্জ শিম, যে কোনো শিম্পেরই অনেক চাহিদা বেশি, আপনারা হয়তো বা দেখেনি যারা ফেসবুক ইউজ করেন, বিভিন্ন গ্রুপে আছেন। তো আপনারা চাইলে এরকম চাষ করে কাটাবন অথবা বিভিন্ন দোকানেও দিতে পারেন। আমি মনে করি এটার কোনো খরচই নেই এই চিংড়ির জন্য। আলাদা যে খরচ আপনারা বলতে পারেন যে কীরকম খরচ যায়, তেমন কোনো খরচই নেই। আপনারা শুধু আইনা যে টাকাটা দিয়ে কিনবেন, ওই টাকাটা দিয়ে যদি আপনারা এখানে আইনা ছেড়ে দেন, তো অতটুকুই। এরপর আপনাদের কোনো খাবারও দেওয়া লাগবে না, পানিও চেঞ্জ দেওয়া লাগবে না, মানে এগুলা মানে অ্যাডজাস্ট করে নেবে আর কি নিজেরা। তো আমার এখানেও হালকা রোদ পড়ে, উপরে আমি এই শেডটা ইউজ করছি, নীল শেড। আপনারাও ইউজ করতে পারেন, কারণ এই নীল শেডটা মানে অনেকটা তাপমাত্রা আটকায় আর কি। বাহিরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রোদ। তো এইভাবে আপনারা রঙিন মাছ, রঙিন চিংড়ি আর কি চাষ করতে পারেন আপনাদের রঙিন গাপ্পির সাথে। তো আমি এখানে রেড মস্কো রাখছি। তো এর আগে এখানে সর্বপ্রথম ছিল হয়েছে আরটিপি, তারপর এখানে পার্পেল ড্রাগন করছি। পার্পেল ড্রাগনও আছে, ওই ওই কর্নারটাই দিয়ে দিছি। এখন আমি এখানে রেড মস্কো করতেছি। এখন দেখি, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চিংড়ি নিচে বসে আছে। তো আমি শুধু অরেঞ্জটাই করি। এখানে আপনি বলতে পারেন যে অন্য কালার কেন করি না, অন্য কালারও করব, মানে এখন আপাতত অরেঞ্জটাই করতেছি আর কি। আর এগুলো রিস্ক হয়ে যায়, কারণ আপনার এই ট্যাঙ্কের মধ্যে যদি ব্লু শিম থাকে আর এই ট্যাঙ্কের মধ্যে যদি অরেঞ্জ শিম থাকে, তাহলে কিভাবে যে মানে আপনার ধারণার বাইরে আপনার যে জালিটা ইউজ করেন এই জালির মধ্যে মানে আটকে এই জালির মধ্যে এই ট্যাঙ্কের মধ্যে আইসা পড়তে পারে। এর জন্য আমি আর কি করতে চাইতেছি না এখন আপাতত। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা আমিও করব, প্রতিটা ট্যাঙ্কের জন্য আমি আলাদা এরকম জালি ইউজ করব। এই জালিটা যেন একটা ট্যাঙ্কের জালি অন্য ট্যাঙ্কে ইউজ করা না লাগে, কারণ এত ছোট ছোট শিম যা মানে আপনারা চিন্তাও করতে পারবেন না, এগুলা জালির সাথে আটকে অন্য ট্যাঙ্কে চলে যায়। যেমন আমি এই যে মিক্সের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের থেকে আমি অরেঞ্জ শিম পাইছি 4 থেকে 5টা, দেখতে পাচ্ছেন। এই জন্য আমি একটু অন্য কালারটা আমি আনতে চাইতেছি না এখন আপাতত। তো এই যে আমার অরেঞ্জ শিম এগুলা, তো এক ভাই এসে নিয়ে যাবে আর কি 100 পিস, তার জন্য আমি এগুলো উঠাইছি। তো আপনারাও করতে পারেন। তো আমার এই যে এই ট্যাঙ্কি, এটার মধ্যে আমি চিন্তা করতেছি যে ব্লু শিম বাইনা ছাড়বো আর কি। এটা হচ্ছে আমার অ্যালবাইনো কোয়েল ব্রুড ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন জালি সিস্টেম করে দিছি, এই জালি সিস্টেম করে দিছি।
তো ওরা যদি বাচ্চা দেয়, আপনারা জানেন অ্যালবাইনো জাতের যেগুলো, এগুলো প্রচুর পরিমাণে বাচ্চা খায়। তো এই যে চারা সিস্টেম করে দিছি। তো আমার এই যে ফার্মের অবস্থা এরকম। তো সামনে শীত আসতেছে, এর জন্য অনেক মাছই আমি ছেড়ে দিতেছি, শুধু শ্রিমটা বাদে, কারণ শ্রিম শীতের মধ্যে প্রচুর পরিমাণে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার অ্যালবাইনো কোয়ের বাচ্চা, প্রায় ওরা বড় হচ্ছে, আর এগুলো হচ্ছে মিক্স ট্যাঙ্ক। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা আপনারা বুঝেন নাই, তাহলে আমি আবার বুঝিয়ে দেব, অথবা আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে সেখানে নক করবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।